আমার হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট আমাকে ঠিক সাপোর্ট করছে না। আমি কোম্পানিতে কমপ্লেন করে ওর এজেন্সি বরবাদ করে দেবো, এই ধরনের মানসিকতা আপনার মধ্যে কখনো এসেছে কি বা আসছে কি? এজেন্টের প্রতি কোনো গ্রিভেন্স মনোভাব বা তাকে পানিশমেন্ট দেওয়ার মনোভাব? আসুন, আমি নাকিব, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, আজকে এই বিষয়ে আলোচনা করি যে আপনার প্রতি একজন হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট বা যে কোনো এজেন্ট হতে পারে, লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট হতে পারে, জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট হতে পারে, তার দায়িত্ব কি কি বর্তায়, যার জন্য সে দায়বদ্ধ থাকবে এবং না করলে পানিশমেন্ট পাবে। খুব মজাদার টপিক হতে চলেছে। প্রথমেই বলি, এরকম চিন্তাভাবনা অনেক মানুষের মনে আসছে যে আমার থেকে প্রিমিয়াম নিয়ে যায়, আমার থেকে 20,000 বা 30,000 টাকা বা 40,000 টাকা প্রিমিয়াম নেয়, সে বিন্দাস আছে। অথচ ক্লেমের সময় বা অন্য কোনো সময় আমি ডাকলে সে আসে না। এতে কিন্তু ঠিক করছে না, আমি প্রিমিয়াম তাকে পেড করছি। এর সদুত্তর জানার জন্য আপনাকে বেসিক ফান্ডাটা বুঝতে হবে। বেসিক ফান্ডাটা কি? হু ইজ এজেন্ট? এজেন্ট কথাটা কিন্তু অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থ নয়। আক্ষরিক কথা হলো ইন্টারমিডিয়েটরি, মানে আন্তর সংযোগকারী। একজন মানুষ কোম্পানির সাথে আপনার সংযোগ স্থাপন করছে। কোম্পানি একদিকে, আপনি একদিকে, দুজনের সংযোগ স্থাপন করছে, যার দরুন সে একটা ফিস বা কমিশন পাচ্ছে। তাহলে ক্লিয়ার করতে পারছি তার দায়িত্ব কি আছে কোম্পানির প্রতি বা আপনার প্রতি। এখানে বাই চয়েস কেউ কিন্তু এজেন্ট হতে আসে না। 90% বা মোর দ্যান 90% বাই মিস্টেক আসে এখানে, এবং বাধ্য হয়ে আসে এখানে। আমিও বাই চয়েস কিন্তু ছোট থেকে ভাবিনি আমি একজন ইন্স্যুরেন্স এজেন্ট হব। আমার ক্ষেত্রেও সিমিলার কথা প্রযোজ্য। তাহলে যেটা ফান্ডাটা বুঝতে পারলেন, একজন হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট একটা আন্তঃ সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করছে, সে কিন্তু সম্পূর্ণ স্বাধীন। কোম্পানিও তার উপরে কর্তৃত্ব ফলাতে পারবে না, আপনিও তার উপরে কর্তৃত্ব ফলাতে পারবেন না। ইয়েস, অনেকে কিন্তু, আমরা কাস্টমার যারা আছি তারা কিন্তু এই জায়গাটায় একটু আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে থাকে অনেক সময়, সবার ক্ষেত্রে নয় কিন্তু। আর একটু ভেঙে বলি, ফার্স্ট লেয়ারটা অপসারণ করলাম, সেকেন্ড লেয়ার বলি। তার দায়িত্ব, আমরা মনে করি কাস্টমার হিসেবে এজেন্টের কি কি চাই, যে সে ঠিকঠাক পলিসি আমাদেরকে দিয়েছে। অর্থাৎ প্রথম স্টেপ হলো ঠিকঠাক পলিসি দেওয়া, ঠিক টাইমে রিনিউ করা এবং ক্লেমের সময় সাপোর্ট করা। তিনটে স্টেপেই আমি আসছি। প্রথমে যে পলিসি ঠিকঠাক দিয়েছি কিনা। একজন এসে আপনাকে বললো যে আপনি এই পলিসিটা করুন, তাহলে কি হবে? আপনার ফ্লাইট মিস হয়ে গেল, আপনি টাকা পাবেন। কিংবা আপনার কুকুরের জ্বর হলেও আপনি কিন্তু টাকা পাবেন। আমি বললাম, ঠিক ঠিক ঠিক, করে নি করে নি, কুকুরের জ্বর হলে আমার মেডিক্লেম থেকে টাকা পাবো। তাহলে এখানে যদি যদি আপনার কুকুরের জ্বর হয়, আপনি কি টাকা পাবেন মেডিক্লেম থেকে? পাবেন না তো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? তাহলে এজেন্ট ভুল করলো, তাহলে তার খরচা কাকে দিতে হবে? এজেন্টকেই দিতে হবে। এরকম মানসিকতা আসবে। কিন্তু আমাদের বুঝতে হবে যে সে একজন সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করছে। সে যখন পলিসি বলছে, পলিসির বসিওর বা পলিসি ডিটেলসটা আমারও দেখে নেওয়ার দায়িত্ব আছে। কারণ সে কোম্পানি অধীনস্থ কোনো কর্মচারী নয়, বা আমার অধীনস্থ কোনো কর্মচারী নয়। বেশিরভাগই দেখা যাবে মার্কেটে যে মাধ্যমিক পাস করেছে বা এইচএস পাস করেছে বা গ্র্যাজুয়েশন ঠিকঠাক করতে পারেনি, কোথাও জব পায়নি, তারা এজেন্ট হয়েছে। তারা 16 পাতা 20 পাতার বর্ষীয় তারা পড়ে মানে বুঝতে পারে না। আপনাকে কি করে বোঝাবে? আপনাকে একটু তাদের সাথে কোঅর্ডিনেট করতে হবে। তাদের সাথে একটু কোঅর্ডিনেট করতে হবে যে হ্যাঁ, তুমি যেটা বলছো ভাই, কোথায় আছে লেখাটা দেখাও। ইনফ্যাক্ট এমন এজেন্ট আছে, লেখাটা পড়লো, একটু ভুল ইংলিশ উচ্চারণ করলো, মানেটা ঠিক বলতে পারলো না। আপনাকে কিন্তু দেখে নিতে হবে, একটু তাদের সাথে কোঅর্ডিনেট করতে হবে। তারা কি করে? এজেন্ট বিন্দু বিন্দু জলকণায় সিন্ধু তৈরি করে। মানে ক্ষুদ্র, আপনার কাছে একটা পলিসি করছে, আপনি হয়তো 40,000 একটা প্রিমিয়াম দিয়েছেন, তা সে বড়লোক হয়ে যাচ্ছে, হয়তো সে পেয়েছে 400 টাকা বা 300 টাকা। এইভাবে সারাদিন সে কাজ করছে, রিনিউয়াল করছে আরো কম টাকায়। সে অত মানে নাও বুঝতে পারে, নাও ক্ষমতা থাকতে পারে। আপনাকে একটু তার সাথে মানিয়ে মানেগুলো বুঝে নিতে হয় পলিসি করার সময়। সে যা বললো মুখের কথা বুঝবেন না, কারণ আপনি তাকে পানিশমেন্ট দিতে পারছেন না বা পারবেন না, আপনার অধিকারে নেই।
কোম্পানিও কেউ যদি আপনি মেল করেন যে আমাকে বলেছিল আমার কুকুরের জ্বর হলে কিন্তু আমি মেডিক্লেম থেকে আমার মেডিক্লেম টাকা পাবো, কোম্পানি আমার মেলটা পড়বে? কোনো রিপ্লাই করবে না, এরকম বলবে আপনি কেন দেখে নেননি। দায়িত্ব কিন্তু আপনার উপরই আসবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো পলিসি করার সময় একজন এজেন্ট, সে শিক্ষিত হতে পারে, অর্ধ শিক্ষিত হতে পারে, সে যা বলছে আপনি একটু পলিসির সাথে মিলিয়ে দেখে নিন। ইনফ্যাক্ট অনেক এজেন্ট আছে অনেক ফাইন্যান্সিয়াল সংস্থাতে যুক্ত, যেমন লাইফ ইন্স্যুরেন্সও করবে সে, মিউচুয়াল ফান্ডও করবে, আর অন্য ইন্স্যুরেন্স করবে, বা অনেক কিছু, রেলের টিকিটও কাটে ইন্স্যুরেন্স এজেন্ট এখন। তো তার হয়তো অত সময় নেই পলিসি পড়ে বোঝার। একটু আপনি কোঅর্ডিনেট করুন এই জায়গাটায়, এই জায়গাটা ক্লিয়ার করুন। দ্বিতীয় হলো রিনিউয়াল। আমার টাইম মতো রিনিউয়াল নিতে আসে না এজেন্ট, আমি কোম্পানিতে কমপ্লেন করব। আরে বাবা, সে আপনার অধীনস্থ কর্মচারী নয়, কোম্পানির অধীনস্থ কর্মচারী নয়। তার সাথে একটু কোঅর্ডিনেট করতে হবে টাইম মতো। সে যেমন আপনাকে মনে করাবে, কারণ সেখান থেকে সে কি পাচ্ছে, কমিশন পাচ্ছে, স্যালারি পাচ্ছে না কোম্পানি থেকে, সামান্য কমিশন। আর আপনার যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার পলিসিটাই ভেস্তে যাবে। তাহলে দুজনকে একটু কোঅর্ডিনেট করে নিতে হবে রিনিউয়ালের সময়। যদি সে ভুলে যায়, হতেই পারে এরকম ভুলে যায়, আপনাকেও মনে রাখতে হবে আপনার রিনিউয়াল টাইম। এবং এর জন্য কিন্তু কোম্পানি আপনার হাজারো একটা মেসেজ দেবে, এত অটোমেটিক কল আসবে প্রাইভেট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে আপনি বিরক্ত হয়ে যাবেন। দূর বাবা, রিনিউয়ালটা তাড়াতাড়ি করে ফেলি। ঠিক আছে, একটু কোঅর্ডিনেট করে নিতে হবে। থার্ড স্টেজ এবং সবচেয়ে ভাইটাল, সেটা হচ্ছে ক্লেম সাপোর্ট। বেশিরভাগই এটা কমপ্লেন যে আমার হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট বা লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট, যে কোনো এজেন্ট আমাকে ক্লেম সার্ভিস দেয় না বা দিতে পারে না। এক্ষেত্রে বলি, কোম্পানিতে কিন্তু সে যুক্ত করেছে আপনাকে, তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি কাস্টমার হয়ে গেলেন কোম্পানির। কোম্পানি কিন্তু আপনাকে ক্লেম সাপোর্ট দিচ্ছে অ্যাজ পার পলিসি। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, কোনো কোনো কোম্পানি পলিসি ভায়োলেট করছে, বিশেষ করে প্রাইভেট কোম্পানিগুলো হেলথ ইন্স্যুরেন্স ক্ষেত্রে অ্যাজ পার পলিসি ক্লেম ঠিকঠাক দিচ্ছে না বা কম দিচ্ছে, যাকে বলে ক্লেম চুরি নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমরা, শেষে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। সেই প্রসঙ্গে এখন আসছি না, বাট অ্যাজ পার পলিসি আপনি পাবেন, পলিসিতে যা আছে। এখানে কিন্তু এজেন্টের কাজ হলো, সে যদি বোঝে আপনাকে ক্লেমটা বুঝিয়ে দিল, হ্যাঁ দাদা আপনার, বা হ্যাঁ দিদি আপনার এই জায়গাটা এই জন্য কেটেছে। পলিসিতে কিন্তু ক্লেম সেটেলমেন্টের সময় কিন্তু লেখা থাকবে কি কাজ কারণে কাটলো, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে অ্যাজ পার পলিসি। যদি কম দেয় কোম্পানি, বা কোম্পানিরও মিস্টেক হতে পারে, কেন যারা ক্লেম ডিপার্টমেন্টে বসে আছে তারাও মানুষ, তারাও কিছু শিক্ষিত, কিছু অশিক্ষিত, কিছু ঊর্ধ্ব শিক্ষিত, সব রকমই আছে। এজেন্টরা যেমন আছে বিভিন্ন রকম প্রজাতির, তারাও বিভিন্ন প্রজাতির আছে। তো সেখানেও মিস্টেক হয়, মানে খুব বাজে বাজে মিস্টেকও হয়ে যায়, যেটা দেখেছি। সেটা তাকে ধরিয়ে দিতে হবে। কে জানাবে? এজেন্ট। এখানে কিন্তু থার্ড পার্টি আপনাকে বলছি, এজেন্ট যখনই কোনো অ্যাকশন নেয় আপনার হয়ে, অ্যাজ এ কাস্টমার হিসেবে নেয়, যখন একটা কোম্পানি কমপ্লেন করে, জানবেন যখন লেটার লিখছে আপনার নামে করছি, বলতে পারে না আমি এজেন্ট, আমার কাস্টমার এটাকে দেখাও, তার কিন্তু হাত বাঁধা। ঠিক আছে, সে কিন্তু রিনিউয়াল থেকে একটু কমিশন পায়। ক্লেম যদি বলেন যে ও 50,000 টাকা কম দিয়েছে তাও তোমাকে দিতে হবে, এটা কিন্তু যুক্তিযুক্ত হচ্ছে না। সেক্ষেত্রে সে ভুল বলতে পারে, বা ক্লেম কোম্পানি কম দিতে পারে, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আপনার এজেন্ট যদি প্রফেশনালি কাজ করে, সে কিন্তু পলিসিটা পড়বে, বুঝবে ভালোভাবে। সে আপনাকে ধরিয়ে দিতে পারবে, স্যার এখানটা কোম্পানি মিস্টেক করেছে, বা আপনার বোঝার মিস্টেক হচ্ছে, আপনি এই ক্লেমের এই জায়গাটায় পাবেন না। যদি কোম্পানি মিস্টেক করে, কোথায় কিভাবে কোম্পানিকে কমপ্লেন করতে হবে, সে কিন্তু মেল আইডিটা জোগাড় করে দিতে পারবে, যদি না জেনে থাকে। বা যারা জানে তারা আপনাকে দিয়ে দেবে যে এখানে আপনাকে মেল করতে হবে বা ম্যানুয়াল লেটার করতে হবে। এইভাবে কিন্তু ক্লেমেও তাদের সাথে আপনাকে কোঅর্ডিনেট করতে হবে। সব সময় কিন্তু ভাবলে হবে না যে আমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো, সব কাজ এজেন্ট করে দেবে। এমনও কাস্টমার আছে যে হসপিটাল দাঁড়িয়ে বলছে প্রি অ্যাপ্রুভাল জন্য যে ফর্ম যায়, সেখানে শুধু সাইন করে জমা দিতে হয়, বা নাম আর অ্যাড্রেসটা লিখতে হয় ফর্মে, যে আপনি এসে করে দিয়ে যান। বুঝতে হবে যে উই আর নট কোম্পানিজ এমপ্লয়ি, নট ইওর এমপ্লয়ি অলসো। তো যেগুলো যেগুলো পারা যায় একটু কোঅর্ডিনেট করে করে নিতে হবে। এরপরে ক্লেমে কিভাবে সাহায্য করতে পারে একজন এজেন্ট চাইলে পরে, যদি কোম্পানি যদি অধিকার দেয়, সেই নিয়ে আলাদা ভিডিও করব। এমনও কোম্পানি মার্কেটে আছে যার নাম বললে কেস হয়ে যেতে পারে, এখন অনেক কিছু হয়ে যেতে পারে, প্রমাণ করো, হ্যান করো, ত্যান করো বলতে পারে। শুধু বলবো সে চাঁদ তারার সাথে কম্পেয়ার হয়, এরকম কোম্পানি আছে। ক্লেমের কোনো ইনফরমেশন, ক্লেম চলাকালীন কোনো ইনফরমেশন এজেন্টের কাছে আসে না, এখন আসে না। ফাইনাল সেটেলমেন্ট কি হলো সেটাও আসে না।
আমার মনে হয় এজেন্ট যাতে মাঝখানে পড়ে, যদি শিক্ষিত এজেন্ট হয় যে বোঝে পলিসি, সে তাকে ধরিয়ে দিতে না পারে এই জায়গায় এই প্রবলেম হচ্ছে, এজেন্টকে কোনো কমিউনিকেশনই রাখছে না ক্লেম চলাকালীন। ফাইনাল যখন হয়ে যাচ্ছে পোর্টালে দেখিয়ে দিচ্ছে যে এত টাকা কাস্টমারকে দেওয়া হয়েছে, এত টাকা দেওয়া হয়নি, কেন হয়নি তার কোনো হদিশ নেই, সে কোনো ইন্টারফেয়ার করতে পারছে না। তাই কিন্তু কাস্টমারের সাথে করছে, কোম্পানি ইন্টারফেয়ার করছে। তাই এক্ষেত্রে আপনাকে তার সাথে কোঅর্ডিনেট করে জানতে হবে যে কিভাবে মোকাবিলা করা যায়, তার সাথে কোঅর্ডিনেট করে জানতে হবে কোন মেল আইডিতে পাঠাতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু এজেন্ট বন্ধু খুব বেশি কিছু করতে পারবে না। পরে যদি অম্বুডসম্যানে যেতে হয় বা কেস করতে হয়, কোথায় করতে হবে সে যে এজেন্ট জানে ভালো, না সে তার কলিগ বা ম্যানেজার থেকে জেনে নেবে, জেনে নিয়ে আপনাকে বলে দিতে পারে। এতটুকুই কিন্তু করতে পারে। আজকে এই পর্যন্তই থাক। যদি পরে সম্ভব হয় এজেন্ট কি কিভাবে হেল্প করতে পারে এই নিয়ে আরেকটা ভিডিও বানাবো। থ্যাংক ইউ।